আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে একটা নতুন জায়গা দেখাবো। অবশ্যই তোমরা নাম শুনেছো গঙ্গাধারী ব্রিজ বলে। আর এটা হলো কুশাবাড়িয়া এলাকা থেকে যাব গঙ্গাধারী ব্রিজের দিকে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিও। আমরা কোথায় যাই? গঙ্গাধারী ব্রিজের সাইডের দিকে। তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কুশাবাড়িয়া ফিল্ডের কাছে চলে আসলাম। এখানে যাওয়া যাক। অনেক দূর, মানে এখান থেকে প্রায় 5-7 কিলোমিটার রাস্তা কুশাবাড়িয়া থেকে। চলো তোমাদেরকে বিস্তারিত দেখাবো কীভাবে যেতে হয়, তা থাকো সাথে তোমরা। এটা হচ্ছে কুশাবাড়িয়ার মোড়। তো আমরা চলে গেলাম এদের রাস্তা থেকে, অনেক দূর রাস্তার পরে। তো অলরেডি আমরা একটা মাঠের রাস্তার দিক দিয়ে চলে যাচ্ছি। তো তোমরা এদিক দিয়ে কে কে গেছো অবশ্যই কমেন্ট করবে। আবার দেখবা কি নিচ দিয়ে চলে যাবে, আবার নিচের দিকে নেমে যাবে গাড়িটা। এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদেরকে। অন্য আরও রাস্তা আছে, কিন্তু আমরা অন্য রাস্তা খুঁজে পাইনি। দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর রাস্তায় করে। এই সাইড দিয়ে ব্রিজটা হলেই রাস্তাটা মানে সোজাসুজি রাস্তা হয়ে যাবে, কিন্তু ব্রিজটা হয়নি যে হোক কারণে। এবার দেখবে এই তো ব্রিজটা হয়নি যে হোক কারণে। এই দেখো উঠে পড়লো আমরা। দেখো অনেক সুন্দর দৃশ্য, আমাকে তো অনেক সুন্দর লাগছে। তো তোমরা কেমন কে কে ঈদ করলে বলো। এই তো এখানে হচ্ছে ঈদগাহটা পরিষ্কার চলছে, ঈদগাহের কাজ চলছে। এখানে ঈদগাহ নামাজ হয় মনে হয়। তো দেখতে পাচ্ছ আমরা একবারে চলে যাচ্ছি, এখনো অনেক দূর, 3-4 কিলোমিটার রাস্তা এখান থেকে। আমরা সর্বপ্রথম তেল পাম্পে যাব, গাড়িতে তেল ভরতে হবে, তারপরে আমরা ওই সাইডের দিকে যাব। তো ঠাকুর সাথে দেখতে পাচ্ছ এই বাড়িটাকে অনেক সুন্দর লাগছে। আর কি সুন্দরভাবে দৃশ্য বাড়িটা, সব ডিজাইন এবারে। তো আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম। তো একটা ছেলে আমাদেরকে মানে দেখতে পাওয়ার ভিডিওতে কী করবে তা, মানে আমাদের সঙ্গেই গাড় পাওয়া করবে একটা ছেলে, দেখতেই পাওয়া। চলো সামনে দেখার জন্য। ছেলেটাকে আমরা মারতাম, শুধু মারলাম না, বিদেশি জায়গা বলে, মানে গ্রাম কী বলে কী বলবো। দেখবার ছেলেটা কী করে আমাদের সঙ্গে, দেখতে পাবার হয় একটু যায় তাহলে দেখতে পাবো ছেলেটা যে কী ব্যবহারটা করবে। মানে সেটাও তোমাদেরকে দরকার হলে স্লো মোশন করে দেখাবো ভিডিওটা, রাহাও তাও দেখতে পাবে। রাহাও এই আসছে ছেলেটা। না এটা 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 না, এটা না, এটা না, সামনে দেখা যাবে ওই জায়গাটুকু, ওই জায়গাটুকু সামনে। এবার আসবে, দেখবার ছেলেটা কী মানে কীভাবে আমাদের সঙ্গে গাড় পাং করবে। তো দেখতেই পাচ্ছ ছেলেটা কীরকম গাড় পাং করলো, মানে আমাদের গাড়িতে বেঁধেই গেছিলো, মানে বাধার মাঝে মধ্যে আমরা গাড়ি, ছেলেটা গাল দিল, অনেক গাল দিয়ে দিল। আমি মানা করলাম না, গাল দিস না, অন্য গ্রামেটা আবার ঘুরেও যেতে যাচ্ছিলো, দেখবে ঘুরো তা বলছিলো, কিন্তু আমি বললাম না, ঘুরতে হবে না, চলো যেতে হবে না, তা বললাম আমি। বাইরের গ্রাম থাক, ঘুরতে হবে না, চলো তা বললাম আমি। ঠিক আছে, এই ছেলেটাকে বলছে যে ওকে ধরোগা, তাই বলছে এই ছেলেটাকে। তো এই ছেলেটা ঠিক আছে তাই বললো। তো ঘোরাতে যাচ্ছে, আর আমি মানা করলাম ঘোরাতে হবে না, চলো ওইদিকে। আর ঠিক আছে তাই বললাম। তো এবার আমরা সব তেল পাম্পে আগে যাবো, তেল ভরবো, তারপর তোমাদেরকে নিয়ে যাবো সেই গঙ্গাধারী ব্রিজে। এই তো এই রোডটা 1/1 রোড সহ চলে যাবে বহরমপুর রাস্তা এটা। তো দেখতে বাবা এই তেল পাম্পে যাবো দিয়ে অনেক পরিমাণ, এত পরিমাণে যে ভিড় হয় তেল পাম্পটাতে, যে মানে সব সময় ভিড় থাকে এই তেল পাম্পটা, কোনো সময় ফাঁকাতে হয় না। তো দেখতে পাচ্ছ অনেক ভিড় তেল পাম্পটাতে, মানে আমরা প্রায় 10-15 মিনিট মতন ছিলাম। একদিন না, প্রত্যেক দিনে ভিড় হয়নি। তো আমরা অলরেডি বেড়ে পড়লাম এই রাস্তার উদ্দেশ্যে, গঙ্গাধারী রাস্তার উদ্দেশ্যে বেড়ে পড়লাম। কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছে, আমি কোনো রাস্তা ঠিকই পাচ্ছি না এবারে। তো
অলরেডি আমরা চলে আসলাম সাইডের দিকে। দেখতে পাচ্ছ, তোমাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ চলে আসলাম আমি ব্রিজের ওপরে উঠে একটু গা পাকামো করছিলাম। দেখতে পাচ্ছ গা পাকামো করছি আমি। তো এবার তোমাদেরকে নিচের দিকে নিয়ে যাবো, জলটা মানে ওপরে দিয়ে দেখবো হাঁটবো আমরা কী করে গা পাকামো করে। এই তো দেখতে পাচ্ছ হাঁটছি আমরা। দেখতে পাচ্ছ অনেক গা পাকামো করছি আমি। এটা হচ্ছে সে গঙ্গাধারে ব্রিজ চলে আসলাম আমরা অলরেডি। তোমরা অনেকে চিনো ব্রিজটা, অবশ্যই কমেন্ট করবার চিনলে দেখবা। একটু পরে নিচের দিকে আমি চলে যাবো, জলটা কি সুন্দর খাওয়া হবে তাই মনে হচ্ছে আমার। দেখো জল অনেক সুন্দর লাগছে রাতের দিকে, তাও দেখতে পাচ্ছ জলটি অনেক সুন্দর লাগছে আমার কাছে। তোমরা কমেন্ট করো, জলে কে গা ধুয়েছো মানে এই পানিতে, অবশ্যই কমেন্ট করবে। একটু তুলে কি সুন্দর পানি, দেখো কি সুন্দর লাগছে পরে জলটি, অনেক সুন্দর লাগছে। মনে খেয়ে নিই দরকার করে, কিন্তু খাওয়া যাবে না। নামাজটা ছাড়েন না। তারপরে দেখতে পাচ্ছ যত পাপ মানে করছেন করেন, নমাজে আমি বলি নামাজ ছাড়েন না। কত ইনশাআল্লাহ আসক্ত। একদিন আমি নামাজই আপনাকে অনেক পাপ থেকে খুশি বের করে হলাম আনবে ইনশাআল্লাহ। কেন শয়তান আপনাকে এগুলো এই বোঝাবে কিন্তু কাকুটার নামাজ দিয়ে। মানে যে নামাজ তো আমার সময় পায় না, এরকম আমি তো মনে অনেক হয় পাপী এখনো মানুষ, কেউ নামাজ এই পড়ে না। ধোকায় এটা পা দিবেন না। গঙ্গাধারী ব্রিজের নামাজটা নিচে ছাড়েন না। তোমরা দেখতে যত পাচ্ছ। পাপ করছেন করেন, আমি বলি নামাজ ছাড়েন না। মানে আমি ইনশাআল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ। চলো 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 ওই পারে চলে যাও। ওপারে যাবো, দেখা যাক। উপভোগ করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ডোমকল থানা, আমাদের ডোমকল থানা শেষ। এই দেখতে পাচ্ছ ডোমকল থানা, এটা ডোমকল থানা। এখান থেকে তো অলরেডি রাত লেগে গেল, আমরা এখন বাড়ি যাব। দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগছে। রাত হয়ে গেল, করবো ঘুরতে ঘুরতে এত সুন্দর জায়গা যে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেলো। আমরা বাড়ি চলে যাচ্ছে, অনেক সুন্দর লাগছে। দেখো এই জায়গা থেকে যে এসেছো অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না। তো দেখতেই পাচ্ছ এবার যাবো আমরা। অনেক ভিতর দিয়ে একটা মাঠের রাস্তা, ফাঁকা মাঠের রাস্তাটা অনেক ভালো লাগছে। যাওয়া বলে দেখলে তো আসার সময় তো দেখতে পাচ্ছ নিচ দিয়ে ওরা নেমে যাবে নৌকোটা। হ্যাঁ, এদিক দিয়ে নেমে গেলো। দেখতে পাচ্ছ এটা কি ভোগ বা রাস্তা দেখতে পাচ্ছ। তো তোমরা দেখতে পেলে আমরা গঙ্গাধারে ব্রিজ দিয়ে অলরেডি চলে আসলাম, দিয়ে বাড়ি শোয়া যাচ্ছি। এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, রাত হয়ে গেছে অনেক। তো দেখতে পাবা কি ফাঁকা মাঠ দিয়ে যাবো আমরা। মেয়েটা তাকানিকে তাকাচ্ছে তাকাচ্ছে, দেখো তাকাচ্ছে। তো দেখতে পাচ্ছ সামনে রাতের দিকে যাবো। এখানে তোমার গাই মেয়েগুলোকে বলেছে বলে আল্লাহকে বলছে। অনেক রাত হয়ে গেছে,